সবকিছু তো এমনি তেমনি হয় না, কোনো না কোনো কিছু তো লাগে। আপনি আমাকে আলাদা ভাবছেন কেন? আমরা তো সবাই একই বৃত্তের। আপনি বুঝতেছেন না বিষয়টা? আমরা আসলে সবাই একই বৃত্তের। আপনি আমাকে আলাদা ভাববেন না, ওইটা ছাড়া সম্ভব হবে না। না ভাই, আমি কিসের ক্ষমতাশালী? স্যার, দুইটা লোক আসছে। শুনেন ভাই, যার যারটা তার তার স্টপিসে পৌঁছে যাবে। আপনি ফাইনাল করে আমার সাথে কথা বলবেন। আই নো ইউর লিমিট। ইয়েস। আরে ভাই, চিন্তা করেন না, আপনি ফাইনাল করে ফেলেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে রাখি। হ্যাঁ হ্যাঁ, বলো, কোত্থেকে এসেছো তোমরা? আসসালামু আলাইকুম। আমার নাম বাকির মিয়া, ও আমার ছোট ভাই শাকির মিয়া। আসসালামু আলাইকুম। আমরা এই শহরে তাহি, আমি রিক্সা চালাই। আপনার চাচাতো ভাই ইদ্রিস ভাই আমারে পাঠাইছে আপনার কাছে। হ্যাঁ ঠিক আছে, তা প্রয়োজনটা কি, কেন এসেছো বলো? মানে ও আমার ছোট ভাই, ওরা আমি অনেক কষ্ট করে কলেজ পর্যন্ত পড়াইছি। ও অনেক ভালো ছাত্র, একটা চাকরির সুযোগ হয়েছে, কিন্তু তাহলে আটকে আছে কেন? মানে আপনার ক্লিয়ারেন্স লাগবে, তাইলে ও চাকরিটা হয়ে যাইব। হ্যাঁ, দেখো, কি জানি নাম বলে তোমার? বাকে, আসলে বিষয়টা হয়েছে কি, এটা কিন্তু আমার বিষয় না। তারপরে তোমরা বলছো আমি বলে দেব, কিন্তু আমি বললেই যে হয়ে যাবে তা না, আর লোকজন আছে। তার চেয়ে বরং ওরা যা বলেছে তোমরা তা দিয়ে দাও, চাকরিটা হয়ে যাবে। মানে ওরে লেখাপড়া করাইতেই তো আমার জীবন শেষ। আমরা গরিব মানুষ, হ্যাঁ হ্যাঁ, তোটা আমি কই ফামু স্যার। আর তাছাড়া ও তো যোগ্য ছেলে। যোগ্য না? দেশে কি যোগ্য ছেলে মেয়ের অভাব আছে? তো সবাইকে রেখে তোমার ভাইকে কেন চাকরি দেবে? তুমি টাকার ব্যবস্থা না করতে পারলে আরো 10 জন এসে লাইন দেবে, বুঝতে পারছো? একটা সুযোগ দেন। ওনারা বলছে আপনি শুধু একটা ফোন দিলে হয়ে যাইব। স্যার, হ্যাঁ, একটা সুযোগ করে দিন আমার বাইটারে। আমি যে কিভাবে তোমাদেরকে বুঝাই এই বৃত্তের কথা। আমার জীবনে আর কোনো ভরসা নাই, অনেক ঘুরছি ছোট্ট একটা চাকরির জন্য। একটু দয়া করুন, একটু সাহায্য করুন স্যার। স্যার, আমরা অনেক সমস্যা নিয়ে জীবন চালাই। একটা চাকরির আশায় আমার এই শাকের কতই না কষ্ট করছে, আর আপনি পারেন পরে চাকরিটা দিয়ে দিতে। স্যার স্যার, আপনার একটা ফোনে আমার বাইরের চাকরি হয়ে যাবে। স্যার স্যার, কিছু একটা করেন স্যার। দেখো ভাই, টাকার ব্যবস্থা করতে পারলে এসো, এখন যাও। আমার জরুরি কিছু কাজ আছে, আমাকে এখনই বের হতে হবে। শিলা আন্টি, হ্যালো আন্টি, কেমন আছেন? মি, ও আই এম ফাইন। না না, আম্মু বাসায়। হোল্ড অন আ সেকেন্ড, আমি আম্মুকে দিচ্ছি। আম্মু, শিলা আন্টি ফোন করেছে, নাও লাইনে আছে। জি ভাবি, জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাবি, আজকে আমার খুব মনটা ভালো। জি, রাইসার আব্বু আমাদের নামে, মানে আমরা মা মেয়ের নামে আলাদা আলাদা 2টা ফ্ল্যাট কিনে একদম ফুল পেমেন্ট করে দিছে। জি, তবে কথা হলো কি ভাবি, এখন একবারে হাতটা ভাবি খালি হয়ে গেছে। জি না ভাবি, এটা কোনো সমস্যা হবে না। না, আর আপনার সাহেবও তো এতে কম যায় না। জি জি ভাবি, জি 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 ভাবি।
জি জি জি, এইটা কোনো ব্যাপার হইলো ভাবি? শাকের শাকের শোন। কি শাকের ভাই আমার, তুই রাগ করস কেন? চাকরি হয় নাই তো কি হইছে? তুই তো চেষ্টা করতে কম করস নাই, চাকরি হয় নাই তাতে তোর কি দোষ? ভাই, আমি আর কিসের আশায় চেষ্টা করুম ভাই? চেষ্টা করতে তো আর জীবনে কম করলাম না। বাইরে উপরওয়ালা সবার কপালে কিছু না কিছু রাহে। তুই নিরাশ হইস না তো, তুই তুই চেষ্টা চালায় যা, দেখিস একটা কিছু হইব। আর তুই তুই মাথা ঠান্ডা রেখে চলতে শিখ ভাই আমার, মাথা ঠান্ডা রেখে কাজ কর। চল লক্ষ্মী আমার, ঘরে চল ভাই, চল। রাইসা, কি হয়েছে? আম্মু, আম্মু, কি 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 হয়েছে? কি হয়েছে? মা ভালো লাগছে না মা? খারাপ লাগছে? মা আমার খারাপ লাগছে মা। ও গড, আমি এখন কি করব? মা তোমার আব্বুকে ফোন করো। ফোন ফোন ফোন, আব্বু, আব্বুকে ফোন করতে হবে। বেশি খারাপ লাগছে। হ্যালো হ্যালো আব্বু, আব্বু আম্মু খুব অসুস্থ হয়ে পড়েছে। জানি না, চোখ বন্ধ করে রেখেছে, কথা বলছে না, মনে হয় অজ্ঞান হয়ে গেছে। তুমি কিছু একটা করো, এত রাতে আমি কি করব? তুমি কিছু একটা করো। হ্যাঁ ঠিক আছে, প্লিজ তাড়াতাড়ি কিছু করো। আম্মু, আম্মু। হ্যালো, হ্যাঁ ইসলাম ভাই, ভাই আমার 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 বড় বিপদ হয়ে গেছে ভাই। না মানে ওই আপনার ভাবি মনে হয় স্ট্রোক করেছে, বাসা থেকে ফোন এসেছিল, ওরা সবাই ক্লিনিকে নিয়ে গিয়েছে। এখন সবচেয়ে বড় বিপদ হয়েছে কি ভাই, আমার হাতে কোনো ক্যাশ নেই। আপনি তো জানেন 2 দিন আগে আমি ওই পেমেন্টটা দিয়েছি। এই মুহূর্তে আমার হাতে কোনো ক্যাশ নেই রাতের বেলা। আপনি যদি ভাই আমাকে কিছু, জি ভাই, যদি কিছু নগদ টাকা দিয়ে উপকার করেন আমি খুবই উপকৃত হইতাম ভাই। না মানে আমাকে 5 লাখ টাকা এখন দিলে আপাতত হবে ভাই। একটু যদি কাইন্ডলি, জি জি কি বললেন? 2 লাখ? কিন্তু ভাই 5 লাখ টাকা আমার খুব জরুরি দরকার ছিল, যদি আপনি দিতে পারতেন আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে, আপনি প্লিজ দয়া করে এখনই টাকাটা আমার অফিসে পাঠিয়ে দিন, আমি অফিসে আছি। জি 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 ভাই, জি ভাই, কাইন্ডলি একটু একটু ভাই, জি থ্যাংক ইউ ভাই। জি আরো লাগবে, কাকে ফোন দেখবো? রফিককে দিই। হ্যালো, হ্যাঁ রফিক, আরে রাইসার আম্মু স্ট্রোক করেছে, ইমার্জেন্সি। এখন এখন সে হসপিটালে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমাকে যে তোমার একটু উপকার করতে হবে ভাই। মানে আমার কিছু নগদ টাকা লাগবে, ক্যাশ, একটু ক্যাশ টাকা লাগবে ভাই। তুমি একটু কাইন্ডলি একটু ব্যবস্থা করো না ভাই। রাতের বেলা আমি আসলে আমার হাতেও কোনো ক্যাশ নেই। পারবে না ভাই, প্লিজ কোনো কোনো ব্যবস্থা হবে না? আচ্ছা 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 ঠিক আছে, আমি অফিসে আছি, অফিস থেকে আমাকে যেতে হবে। আর দেখো না ড্রাইভারও চলে গিয়েছে, এখন রাতের বেলা হয়তো ট্যাক্সি বা সিএনজি করে যেতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে। আমি এখন কি করবো? আমার ব্যাগ ব্যাগ আমার ব্যাগ নিল।
বস ব্যাগ পাইতেছি না। ব্যাগ 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 টাকা ব্যাগ, আমরা যেটা চিন্তা করছি ব্যাগ পাইতেছি না। খোঁজ খোঁজ খুঁজে দেখ। ব্যাগ তো পাইতেছি না, এদিকে তো মানুষ আইতেছে। হ্যাঁ মানুষজন তো আইতেছে, মানুষজন এখন বাইক স্টার্ট নিতেছে না। এদিকে তো লোকজন আইতেছে। আরে বাইক ফালা, বাইক যান বাসাই তুইব, যান 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 বাসা, বাইক ফালা, বাইক বাস তুইব। মনে হয় এরা ছিনতাইকারী। কার জানি ব্যাগটা নিয়ে আইছে। দেখি তো লাইটের মধ্যে নিয়ে ব্যাগের মধ্যে কোনো টিয়ানা পাই কিনা। রাইসা মামনি, মামনি মামনি তুমি প্লিজ, তুমি কান্না করো না, তুমি আমার কথাটা শোনো। ছিনতাইকারী না, আমার কিছু করতে পারেনি, ওরা শুধু টাকাটাই নিয়ে গিয়েছে। তবে হ্যাঁ, আমি যেভাবে হোক টাকা জোগাড় করে হাসপাতালে আসছি। তুমি কোনো চিন্তা করো না মামনি, তোমার মামাকে আমি বলেছি, তোমার মামা ডাক্তারের সাথে কথা বলবে। মামনি মামনি প্লিজ তুমি কান্না করো না মামনি, তুমি কোনো চিন্তা করো না, তোমার মার কিছু হবে না, আমি অবশ্যই টাকা নিয়ে আসবো। আচ্ছা মা, আমি রাখি। হ্যাঁ ঠিক আছে মা। এখন আমি কি করব? আমার রেহানার জানি কি অবস্থা। হে আল্লাহ, আল্লাহ তুমি আমার রেহানাকে সুস্থ রেখো। এতগুলি টাকা, এত রাতে আমি এতগুলি টাকা কোথায় পাবো? পরিচিত সবার সাথে তো কথা বললাম, কিন্তু কিন্তু আমাকে তো এখানে অফিসে বসে থাকলে চলবে না, ক্লিনিকে যেতে হবে। ওখানে আমার মেয়েটা একা আছে, কি করব আমি কিছুই বুঝতে পারছি না। এই লোকটা আসছে, জরুরি দরকার। এত রাতে? বলো। আসলে রাস্তার ধারে এই ব্যাগটা পয়রা থাকতে দেখলাম। পলাইবার সময় রাস্তার ধারে এই ব্যাগটা ফালাইয়া গেছে। হ্যাঁ আল্লাহ কি কুদরত, ব্যাগের মধ্যে দিয়া আপনার ঠিকানা, আর ভিতরে অনেক টিহা। তুমি তুমি জানো না ভাই, তুমি আমার কি উপকার করেছো। আচ্ছা, এই ব্যাগ ভর্তি টাকা দেখেও তুমি ব্যাগটা আমাকে ফেরত দিতে আসলে, কি আশ্চর্য বিষয়। মানুষ মানুষের উপকার করবে স্যার, এটাই তো স্বাভাবিক। তাই বলে তোমার মতো একজন সাধারণ মানুষ এতগুলি টাকা, মানে মানে আমি আসলে বুঝতে পারছি না। স্যার, যে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ আছে তার কাছে জগতের সব অন্যায় তুচ্ছ স্যার। আমাকে আর লজ্জা দিও না ভাই।